তো বন্ধুরা, আজকের রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। অসাধারণ একটি রেসিপি, খুবই সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে আর আমার ছেলে মুখ ধুয়ে এইসব এবার ঘরে ঢুকছে আর কি। তো বন্ধুরা, আজকে এই ডাঁটা নোটেরই একটা দারুণ রেসিপি বানাবো। আর এই কদিন আগেই রেমাল ঝড় গেছে, দেখুন আমাদের পেঁপে গাছটা একদম হেলে গেছে। আপনাদের দাদা যা হোক করে ওখানে দুটো বাঁশ দিয়ে ওটাকে আটকে রেখে দিয়েছে, কারণ অনেকগুলো পেঁপে হয়েছে ওপরে। গাছটা যদি পড়ে যায় তাহলে পেঁপেগুলো সব নষ্ট হয়ে যাবে। আর দেখুন আমাদের একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা কিন্তু কেনা গাছ। আর এই পেয়ারা গাছটাই খুব বড় বড় সাইজের পেয়ারা হয়। দেখুন পেয়ারা একদম পেকে হয়ে আছে। আর এখানে নোটে গাছগুলো তো বেশ একটু বড় বড়ই হচ্ছে। এখানে বন্ধুরা এই টবটাতে বেগুন গাছ চারিয়েছে বড় মা। আর বেগুন গাছগুলো অনেক গিজি গিজি হয়ে গেছে, মানে অনেক বেশি হয়ে গেছে, তাই ওখান থেকে ছোট ছোট গাছগুলো বেছে ফেলে দিচ্ছে। কারণ না হলে যে গাছগুলো বড় হয়েছে সেগুলো খুব একটা বাড়বে না, তাই ওখান থেকে ছোট গাছগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছে। আর এইটা হচ্ছে রাম তুলসী গাছ। বাচ্চাদের সর্দি ফর্দি হলে এই গাছের পাতার রস করে মধু দিয়ে খাওয়ালে কিন্তু খুবই ভালো। আর এখানে বন্ধুরা আমি একটা চাল কুমড়ো গাছ একদম ছাতে তুলছি। এই গাছটা নিচে হয়েছে, দড়ি লাগিয়ে একদম ছাতে তুলে দিচ্ছি। ছাতে তুললে কিন্তু গাছটা বেশ ভালোই হবে। আর এগুলো তো ছোট ছোট নোটে গাছ। তো এখন আমি নোটে গাছটা তুলে নিচ্ছি। গোড়াতে অনেক মাটি থাকে, মাটিগুলো একটু ঝেড়ে ঝেড়ে ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। মাঝখান থেকে স্কিপ করে দিলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, বা চ্যানেলের পক্ষেও এটা সবাই যেটা বলে ক্ষতি হয়। তো আমি তো ঠিক মতন জানি না যে কি হয় না হয়, তো আপনারাই সেটা বুঝে সুঝে করবেন। আর দেখুন একটা পেয়ারা পেরেছি। তো এখন আমি ডাঁটা নোটেগুলো কেটে নিচ্ছি। এই ডাঁটা নোটেগুলো প্রচুর শাঁস, একদম যেগুলো একটু মোটা হয়ে গেছে সেগুলো একটু মানে দু পিস করে করে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে। খুব সুন্দর খেতে এই ডাঁটা নোটেগুলো, আপনারা নিশ্চয়ই অনেকেই খান। তো এইভাবে আমি সব ডাঁটা নোটেগুলো কেটে নিচ্ছি। তো এখানে এবারে আমি 100 গ্রাম মতন মুসুর ডাল ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। মুসুর ডালের যে ঝাঁকটা সেটা ফেলে দেওয়াই ভালো, এর মধ্যে অনেক রকম ময়লা থাকতে পারে। তো ডালগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেলে তবেই আমি কিন্তু ডাঁটা নোটেটা ওর মধ্যে দেব। এবারে আমি ডাঁটা নোটেটা প্রথমে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিলে এটা খেতে আরও ভালো লাগে। এটা শুধুও ডালে দেওয়া যায়, কিন্তু যদি ভেজে নেওয়া যায় তাহলে আরও সুন্দর খেতে লাগে। তো এগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি ডালটার মধ্যে দিয়ে দেব। ডালটা এদিকে হাফ সেদ্ধ হয়েই গেছে। তো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। 100 গ্রাম ডালের জন্য দুটো পেঁয়াজ ঠিকই আছে। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম।
পেঁয়াজগুলোর মধ্যে এবার আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো আর আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সব কিছু রেসিপি বলুন বা আমাদের ভিডিও বলুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এখানে 100 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ এবং আদা রসুন একটু মাখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো প্রথম ভাজলাম না, এই কারণে এই মাছটা খুব একটা বেশি ভাজবো না, বেশ একটু হালকা হালকা ভাজবো, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। এবারে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে 1 চামচ টক দই দিয়ে দিলাম। এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে হয়, এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। এবারে সেদ্ধ ডাল আর ডাঁটাটা দিয়ে দিলাম। আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার কড়ার মধ্যে যে ডালটা আছে সেটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে দেবো একটু। ডালটা মোটামুটি হয়েই গেছে, কিন্তু একটু জল দিয়ে হালকা করে আরেকটু সেদ্ধ করে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। এবারে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। যারা চিনি পছন্দ করেন না তারা না দেবেন। 2-1 মিনিট চাপা দিয়ে দিলাম। এবারে ব্যাস একদমই হয়ে গেছে। ডাঁটাগুলো সব একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবারে সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খেতে আরোই সুন্দর লাগে। এই রেসিপিটা ভাত বা রুটি যাই দিয়েই খান না কেন খুবই ভালো লাগবে। আর এই ডালটা এখন একটু তবু ঝোল লাগছে, এরপরে যখন ঠান্ডা হবে পুরোপুরি বসে যাবে। তো আজকের রেসিপি একদম রেডি। তো বন্ধুরা, ডাঁটা দিয়ে, মুসুর ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।